প্রবাসীদেরকে টাকা দিতে হবে না, প্রবাসীরা উল্টা টাকা দেয়। আমি যতটুকু বুঝি জানি, এই প্রবাসীরা আরো দ্বিগুণ রেমিটেন্স পাঠাবে এবং দেশ স্বনির্ভর হবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। মাননীয় চেয়ারম্যান স্যার, প্রথমে জানতে চাই চট্টগ্রাম প্রবাসী ক্লাব গঠনের মূল উদ্দেশ্যটি কি ছিল? ধন্যবাদ। সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ প্রশ্ন। আমি দীর্ঘদিন দেশের বাহিরে প্রবাসে জীবন ধারণ করেছি, বিশেষ করে সৌদি আরব, দুবাই, বাহরাইন, লন্ডন, বেশ কয়েকটা দেশে আমি ভিজিট হয়ে গিয়েছি এবং এইসব দেশগুলোতে আমি ব্যবসায়িক কারণে ছিলাম। প্রবাসীদের যেসব সমস্যা, প্রবাসীদের যেসব অনিশ্চয়তা, প্রবাসীদের যেসব এয়ারপোর্ট থেকে শুরু করে হয়রানি, এমবেসি থেকে শুরু করে হয়রানি, ইভেন দেশের মধ্যে ওনার জায়গা সম্পত্তি, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে যেসব হয়রানি, এই ধরনের প্রবাসীদের সকল সমস্যা নিয়ে মোকাবেলা করার জন্য, প্রবাসীদেরকে সম্মান ধরে রাখার জন্য, প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য, প্রবাসীদের কথাগুলো মন্ত্রণালয়ে সরকারের কাছে পৌঁছানোর জন্য উদ্দেশ্য করে আমি প্রবাসীদেরকে নিয়ে এই সংগঠনটা করেছি। এই সংগঠন সরকার রেজিস্টার্ড, অনুমোদিত, এটা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত। এই সংগঠন সারা বাংলাদেশে প্রবাসী রিলেটেড সংগঠন আরো থাকলেও থাকতে পারে, কিন্তু অনুমোদন সরকার থেকে নিয়ে কয়েকটা আছে আমি জানি না। তবে আমাদের টার্গেট হচ্ছে যারা এই ক্লাবের আওতায় আসবে, এই ক্লাবের মধ্যে মেম্বার হবে, অন্তত আমরা সব প্রবাসী বলবো না, সব প্রবাসী বলা মানে এটা হচ্ছে একটা হেয় করা মানুষ। কারণ আমার যতটুকু সাধ্য, আমি এই ক্লাবের রেজিস্ট্রেশন আছে, এই ক্লাবের আপনারা সবাই, এরা সবাই আছে, সবাইকে নিয়ে আমি প্রবাসীদের অধিকার আদায় করার জন্য এই সংগঠনটা। স্যার, প্রবাসীরা সাধারণত কোন কোন সমস্যায় পড়ে বলে আপনি মনে করেন এবং আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাব এদের জন্য কিভাবে ভূমিকা রাখছে? হ্যাঁ, ধন্যবাদ। প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, বিশেষ করে এমবেসিতে একটা সমস্যা ফেস করতে হয়। দ্বিতীয়ত এয়ারপোর্ট তো হয়রানি আছেই লাগাতার। তৃতীয়ত পারিবারিক এবং জায়গা সম্পত্তি এবং লেনদেন, ব্যবসায়িক লেনদেন, এইসব 4-5টা মেজর বিষয় নিয়ে এবং তারা পরিবার নিয়ে একটু সমস্যায় থাকে। এগুলো আছে এবং থাকবে, এগুলোকে সমস্যা সমাধানও হবে। এইসব কিছু দিয়ে আমরা কাজ করতেছি। একটা উদাহরণ দিই, গত 3-4 দিন আগে আমাদের এক মেম্বার, বাড়ি হচ্ছে চকরিয়া, তিনি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটা আছে না, ওইটাতে ওই ইন্স্যুরেন্স করেছিল, পলিসি নিয়েছিল। ওই পলিসিতে ওনার প্রায় 7 লক্ষ টাকার অধিক টাকা আটকে রাখছে। এখন উনি অনেক জায়গায় গিয়ে হয়রান পেরেশান হয়ে কোনো লাইন না পেয়ে আমাদের কাছে আসছে। আমাদের কাছে আসার পরে আমি ওনার ডকুমেন্ট পত্রগুলো দেখলাম সবকিছু জেনুইন আছে। জেনুইন থাকার কারণে আমি চিন্তা করলাম আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করি। তখন আমি আমাদের যে একজন প্রতিনিধি রাখছি বাইরের সমস্ত কাজকর্মগুলো করার জন্য, আমি তাকে দায়িত্ব দিয়ে আগ্রাবাদ ওদের হেড অফিসে পাঠিয়েছি। ওরা এক ধরনের আমাদেরকে প্রাথমিক সলিউশন দিয়েছে, আপনারা অমুক ব্রাঞ্চে যোগাযোগ করেন। আমরা সেই ব্রাঞ্চেও যোগাযোগ করতেছি। আফটার অল আমরা দেখবো এই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ সব জায়গায় যোগাযোগ করার পরে আবার ওদের কাছে আমরা যাবো। এরপরে যদি ওরা আমাদেরকে এই ভদ্রলোকের টাকাগুলো যদি দিতে যদি অস্বীকার করে, তাহলে আমরা আইনগত, প্রশাসনিক, মিডিয়ার হেল্প, সমস্ত ধরনের বল প্রয়োগ করে এবং সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বা মনে করেন বৈদেশিক কল্যাণ সংস্থা যেগুলো আছে, সবাইকে রিলেটেড করে আমরা চেষ্টা করব এই প্রবাসীদের এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পেরেছি যে ক্লাব অনেক অগ্রণী একটা ভূমিকা পালন করছে। স্যার, এরপর আপনার কাছে থেকে জানতে চাইবো চট্টগ্রাম প্রবাসী ক্লাব কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করছে? দেখেন, এই ক্লাব শুরু করেছিলাম 2020 সালে। 2020 সালে শুরু করার পর থেকে আমাদের এখানে অনেক ধরনের ঝড় তুফান, অনেক সমস্যার প্রতিকূলতা আমি কিন্তু ফেস করেছি। ইভেন এই ক্লাবের কারণে এবং আমার রাজনীতির কারণে আমাকে এনএসআই, ডিজিএফআই, এসবি, তারপরে আরেকটা আছে সিআইডি,
এরা সবাই আমাকে কি ডেকে ডেকে নিয়ে গেছে শুধু এই ক্লাবের সম্বন্ধে জানার জন্য। এরপরে আমাকে অনেক ধরনের টর্চার, অনেক ধরনের হয়রানি, অনেক ধরনের হুমকি ধমকি দিয়েছে। এবং আপনি জানেন এই ক্লাবের মধ্যে বর্তমানে রানিং 15,000 মেম্বার। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ প্রবাসীদেরকে আমরা এখানে মেম্বার করব। কারণ আমি যদি বলি 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করে, আমরা তার সবার দায়িত্ব নিতে পারবো না। যে 1 লক্ষ প্রবাসী এই ক্লাবের মেম্বার হবে, তাদের পরিবারের এবং তাদের সকল সমস্যা সমাধান করবে এই ক্লাব। এবং এই ক্লাবের জবাবদিহিতা হচ্ছে খোলার পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বিরুদ্ধে এক বিন্দু পরিণাম কেউ কোনো ধরনের ব্লেম, কোনো ধরনের এলিগেশন, কোনো ধরনের কমপ্লেন কোথাও করতে পারে নাই, যেহেতু এই ক্লাব স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। যেমন কোন একজন মেম্বার যদি মেম্বার হওয়ার পরে উনি মনে করেন 5,000, 10,000, 20,000 দিয়েছে মেম্বার ফি, তাদের যদি ভালো না লাগে আমাদের কার্যক্রম, আমরা তাদের জন্য দরজা খোলা। আসার জন্য যেমন, মেম্বার হওয়ার জন্য যেমন দরজা খোলা আছে, কেউ যদি চলেও যেতে চায় সসম্মানে, তাকে আমরা অর্থটা দিয়ে বিদায় করে দিচ্ছি। প্রতিমধ্যে শুধু একটা কথা, আমাদের এখানে অ্যাকাউন্ট সেকশন আছে, আমরা টালি সিস্টেমে অ্যাকাউন্ট মেনটেন করি। ওইখানে আমাদের সর্বকিছু লেখা আছে, খরচ কত, ইনকাম কত, কি আসু ইস্যু, ওই টাকাটা কোন জায়গায় ইনভেস্ট হয়েছে, মেম্বারদের টাকা, এগুলো সব আমরা স্বচ্ছ রেখেছি। তো কেউ যদি চায় মেম্বার হতে ওয়েলকাম, আর কেউ যদি হওয়ার পরে চায় যে আমি থাকবো না, ভালো লাগতেছে না, ওনার হক টাকাটা নিয়ে চলে যেতে পারবে। তবে ওই যে খরচ যেটা আমরা বিগত করে আসছি, ওনার মাথা পিছু পার পার্সন যে কত টাকা খরচ করে, 1,000 পড়ুক, 1,800 পড়ুক, 2,000 পড়ুক, 2,400 টাকা পড়ুক, বা যত টাকা আছে ওই টাকাটা আমরা দাবি করি। আর যারা যদি বলে না আমি ওইটা কেন দেবো, আমরা তাকে জোর করি না, আল্লাহ চলে যান। এইভাবে আমরা স্বচ্ছতার সাথে আজ পর্যন্ত 5 বছর রানিং। আগামী জানুয়ারির 20 তারিখ আসলে আমরা এসে বর্ষপূর্তি করব। ওই বর্ষপূর্তি 5 বছরের বর্ষপূর্তি হবে এই ক্লাবের। আলহামদুলিল্লাহ এই ক্লাব প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আমি বলবো না 10,000, 12,000, 15,000 মেম্বার হয়েছে সবাই উপকৃত, নো, সবাই কখনো উপকৃত হয় না। এখানে যারা বিপদে পড়েছে, যারা এই চিকিৎসায় সমস্যায় পড়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারকে বিধবা ভাতা থেকে শুরু করে, পঙ্গু ভাতা দেওয়া থেকে শুরু করে, স্কুল কলেজের ভর্তি থেকে শুরু করে, খাতাপত্র দেওয়া থেকে শুরু করে, মেয়ের সাথে বিয়ে দেওয়া থেকে শুরু করে, আরো বিভিন্ন ধরনের শীতবস্ত্র, এটা ওইটা অনেক কিছু আমরা তাদেরকে ক্লাব কর্তৃপক্ষ থেকে অনুদান দিয়েছি। এভাবে আমরা স্বচ্ছতার সাথে আজ পর্যন্ত আল্লাহর রহমতে এ পর্যন্ত আছি। স্যার, শুনে অনেক ভালো লাগলো। স্যার, আপনি আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাব ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? ভবিষ্যতে ইনশাল্লাহ এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি সরকারি প্রবাসী রিলেটেড যতগুলো অধিকার প্রবাসীদের, সবকিছু ফুঙ্কানো ভাবে বা পই করে আমরা হাসিল করব, এবং হাসিল করে উদ্ধার করে উঠে আমরা আমাদের প্রবাসী যারা মেম্বার, আমরা আমাদের এই প্রবাসীদেরকে প্রোভাইড করব। এটা আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য উদ্দেশ্য। আমরা 2020-30 ভিশন মিশন দিয়েছি। এই 2030 ভিশন মিশনের মধ্যে আমাদের 1 লক্ষ মেম্বার আমরা করব। এরপর আমরা হসপিটাল করব, এরপর আমাদের ইনশাআল্লাহ ব্যবসায়িক জোন করব, এরপর আমাদের প্রায় 26টা বিজনেস কনসার্ন আছে। ওই 26টা বিজনেস কনসার্ন আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে চালু করবো ইনশাআল্লাহ প্রবাসীদের কল্যাণে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর পক্ষ থেকে প্রবাসীদের জন্য আপনার বিশেষ বার্তা কি থাকবে? আমি বলবো, যারা এখানে বর্তমানে মেম্বার হয়েছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই সচেতন এবং সচ্ছল। আমি বলবো প্রবাসী ভাইদেরকে, যে কোনো কোথাও যদি আপনি আওয়াজ তুলতে চান, কোন একটা অধিকার আদায় করতে চান, কোনো কিছু যদি গ্রহণ করতে চান, নিতে চান, দিতে চান, একটা ইউনিটি মাস্ট ইম্পর্টেন্ট। আপনি একক কোথাও গিয়ে কোনো কিছু করতে পারবেন না। যখন আপনি একটা সংগঠন করে 10-20 জন লোকের ভয়েস নিয়ে বা গ্রুপ নিয়ে যে কোনো কোথাও যাবেন, দেখবেন আপনার এই অধিকার আদায় হবে। সেই সূত্রপাতে আমি প্রবাসীদের বলবো, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা আমাদের কার্যক্রম, ক্লাবের কার্যক্রম দেখে শুনে, বুঝে শুনে, ভালো করে ফলো করে আমাদের কার্যক্রম ভালো লাগলে এই ক্লাবের আওতায় আসেন।
যে কোনো সময় একজন প্রবাসী বিপদে পড়তে পারে, হয়তো জায়গা সম্পত্তি নিয়ে, হয়তো চিকিৎসা নিয়ে, হয়তো ওনার বার্ধক্যজনিত অবস্থা নিয়ে, হয়তো উনি বিদেশ থেকে ব্যাগেজ চলে আসতে হয়েছে, বা ওনার পরিবারের মধ্যে কোনো ঝামেলা, জায়গা সম্পত্তি ঠেলাঠেলি গুতাগুতি, ব্যবসায়িক লেনদেন, এয়ারপোর্টের হয়রানি, এমবেসির হয়রানি, এই সব কিছু থেকে ইনশাল্লাহ আমরা সুরক্ষা দিতে পারবো। সেই জন্য প্রবাসীদেরকে উদাত্ত আহ্বান জানাবো। 5,000 10,000 টাকা কোনো বড় টাকা না। 5,000 10,000 টাকা আপনি সদস্য ফি দিয়ে মাসে 50 টাকা মাসিক চাঁদা দিতে হবে। তাহলে ওই 5,000 10,000 টাকা কিন্তু রিটার্নেবল, আমরা চাইলে ওয়ারেস করে দিই। আবার ওই 5,000 10,000 টাকা করে আমরা হাজার হাজার লোক থেকে যে নিছি, সবকিছু আমাদের কাছে লেখা আছে, হিসাব আছে। আমরা এগুলি ইনভেস্ট করালছি, কিছু খরচ হয়েছে, কারণ আপনি জানেন বাংলাদেশের মধ্যে খরচ বেশি। কিন্তু 2 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর পরে যখন আমাদের সকল প্রজেক্ট গুলো দাঁড়িয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের একটা ভালো রিফান্ড আসবে, রিটার্ন ওখান থেকে আসবে। ওই রিটার্ন দিয়েই এই ক্লাবও চলবে। যারা এখানে মেম্বার, 5,000 টাকা যিনি ইনভেস্ট করেছে তার 5,000 টাকার পরিণাম উনি লাভ পাবে, যিনি 50,000 টাকা ইনভেস্ট করবে সে 50,000 টাকা পরিণাম লাভ পাবে। সুতরাং আমি প্রবাসীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 5,000 10,000 টাকা সদস্য ফি দিয়ে, মাসিক চাঁদা দিয়ে এই ক্লাবের মেম্বার হন। ইনশাল্লাহ ভবিষ্যতে লস হবে না, অন্তত পক্ষে লাভ কম হলেও লাভ হবে, দেরি হবে, বাট লাভ হবে, আমি নিশ্চিত ইনশাল্লাহ। এবং আমি বিগত সরকারের আমলে মানে স্বতঃস্ফূর্ত ভাবে খোলা মন নিয়ে, উদার মন নিয়ে কাজ করতে পারি নাই, যেহেতু আমি বিএনপি করি ভাই। আপনি জানেন গত 2024 5 আগস্টের আগে বিএনপি জামাতের খুব অপরাধ ছিল। এখন 2005-এর পর 24 আগস্টের 5 থেকে আওয়ামী লীগ করা যেমন অপরাধ হয়ে গেছে, আগে বিএনপি জামাত করা অপরাধ ছিল। আমি যখন বিএনপির মক্কা প্রাদেশিক বিএনপির একজন সভাপতি ছিলাম, এবং এই চট্টগ্রাম মহানগর ডাক্তার সাদা সাহেবের কমিটির উপদেষ্টা ছিলাম, এবং বিভিন্ন কমিটিতে আমি পদবি নিয়েছিলাম। একটা আমার পেজটা হচ্ছে একটু ফেমাস, পরিচিত। সেই সুবাদে আমি অনেক কষ্ট পেয়েছি। এখন যখন আমাদের একটা অনুকূলে আসছে কিছুটা, এখন আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি, ইনশাল্লাহ চট্টগ্রাম প্রবাসী ক্লাবকে আমরা দাঁড় করাবো। সুতরাং প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো, প্রবাসীদের পক্ষে কথা বলবো, প্রবাসীদের জন্য লড়াই করবো, প্রবাসীদের জন্য মানববন্ধন, যুদ্ধ যা করতে হয় করে, যারা এই ক্লাবের আওতায় আসবে তাদেরকে ইনশাল্লাহ সম্মান এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা স্যার বুঝেছি আপনার ভিশন এবং মিশন সম্পর্কে। স্যার, আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, সর্বশেষ পর্যায়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আপনার দেশবাসীর প্রতি কি কোনো বার্তা থাকবে? হ্যাঁ, দেশবাসীর প্রতি এবং বিশেষ করে সরকারের আওতায় যেসব লোকেরা কাজ করে আছে, বেসরকারি সরকারি, বলবো প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের অর্থে, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের টাকায় এই দেশের অর্থনীতির চাকা শক্তিশালী। এটা যে কোনো সরকার এক ব্যক্তি স্বীকার করে, কিন্তু তারা মুখের উপর প্রবাসীদেরকে অনেক কিছু দেয়, বাস্তবায়ন কিন্তু তা না। যেমন মনে করেন এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, নামটা বসতে কাজের বেলা কিছু না। 100 জন লোকে যদি ঋণ নেওয়ার জন্য অ্যাপ্লাই করে, আমার মনে হয় 2 জনও পায়, একমাত্র তাদের আন্তরিকতার অভাব। আমি দেশের জনগণকে এবং দেশের সরকারকে আজকের এই আপনাদের এই অফিস থেকে অনুরোধ করব, প্রবাসীদেরকে সম্মান দিতে শিখুন, প্রবাসীদের অধিকার দিতে শিখুন, প্রবাসীদেরকে এয়ারপোর্ট থেকে শুরু করে ওদের রান্নাঘর পর্যন্ত যেভাবে সুরক্ষা পায়, যেভাবে সম্মান পায়, যেভাবে তাদের অধিকার নিয়ে কেউ খর্ব করতে না পারে, কেউ যেন তাদের উপর নির্যাতন, অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন করতে না পারে, সেভাবে দেশের মানুষকেও বলবো, অনুরোধ করব সচেতন থাকতে। এবং বাংলাদেশের সরকার যারাই আসুক তাদেরকেও বলবো এগুলো নিয়ে যেন তারা একটু কনসার্ন থাকে, যেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যেন একটু সম্মান দিয়ে কথা বলে। কোনো অফিস আদালতে গেলে, যেমন মনে করেন থানায়, অফিস আদালতে বীর রেমিটেন্স যোদ্ধাদের জন্য, যারা দেশ স্বাধীন করে, তাদের জন্য একটা চেয়ার আছে, তাদের জন্য একটা কি ডেস্ক আছে। যদি একটা সম্মান করা, প্রবাসীদেরকে টাকা দিতে হবে না, প্রবাসীরা উল্টো টাকা দেয়, যাতে প্রবাসীরা যেন একটু সম্মানিত হয়, সেভাবে যদি একটু পদক্ষেপ নেয়, তাহলে আমি যতটুকু বুঝি জানি, এই প্রবাসীরা আরো দ্বিগুণ রেমিটেন্স পাঠাবে এবং দেশ স্বনির্ভর হবে। এবং যারা সরকারি অফিস আদালতে কাজকর্ম করে, তাদের স্যালারি মেলারি সব তো প্রবাসীদের টাকায় দেওয়া হয়। বিশেষ করে এই যে এয়ারপোর্টে যারাই কর্মকর্তা কর্মচারী,
সকলেই কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের টাকায় কিন্তু বেতন পায়, আর ওরাই আমাদের প্রবাসীদেরকে হয়রানি আর পেরেশানি মানে বেইজ্জত করে, এক ধরনের বেইজ্জত করে ভাই এয়ারপোর্টের মধ্যে। আমি তো প্রায় সময় আসা যাওয়া করি, দেখি ওরা চেহারা দেখে আগে, হ্যাঁ যখন দেখে চেহারা একটু দেখলে ওদেরকে একটু সম্মান দিয়ে কথা বলে। আর ভাই সবাই তো আর কোনো পিটপাট হয়ে গেট আপ মেট আপ হয়ে আসে না বা আসতে পারে না, কারণ অনেকে এগুলো পছন্দ করে না। তাদেরকে কিন্তু ওরা মানে ওই যে এই একটা দেখবেন যেভাবে পায় ওইভাবে ধরে যেন যে কোনো কিছু আদায় করতে চেষ্টা করে। তো আমি দেশবাসীকে বলবো, প্রবাসী সরকারকে বলবো, সরকারের আমলাদেরকে বলবো, প্রবাসীদেরকে সম্মান দিতে শিখুন। প্রবাসীরা এই দেশের সম্পদ, প্রবাসীদেরকে মূল্যায়ন করুন। আমরা আমাদের অনেক প্রবাসীরা এই 12 দফা 9 দফা 7 দফা 5 দফা নিয়ে সরকারের কাছে অনেক স্মারকলিপি দিয়েছে। আমি কিন্তু অযৌক্তিক কোনো স্মারকলিপি দিই না। আমরা দিয়েছি বিগত, আরো দেব। আমরা যৌক্তিক 3-4টা বিষয় নিয়ে আমরা কিন্তু সরকারকে স্মারকলিপি দেবো, যাতে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় হয়। ধন্যবাদ স্যার। আমরা চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের প্রতিষ্ঠাতা ও মাননীয় চেয়ারম্যান স্যারের মূল্যবান কিছু বক্তব্য এবং কিছু প্রশ্ন উত্তর। ধন্যবাদ, প্রবাসী ক্লাবের সাথেই থাকবেন।